ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি সারাবুদ্দিন আহমেদ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা সচেতনতামূলক ভিডিও, যেটা আমি চেয়েছি পার্সোনালি, কেননা এই প্রবলেমটা আমরা ফেস করছি এবং ফেস করার সাথে সাথে আপনারা যাতে আরেকটু বেশি সচেতন করা যায়, তার জন্য এই উদ্দেশ্যটা হচ্ছে ডাবল প্যান কার্ড। আজকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিছু না কিছু সচেতন হয়েছে, যারা হচ্ছে ব্যাংকে রেগুলারলি ভিজিট করে, কিছু হয়তো সেভিংস আছে, কিছু রেকারিং ডিপোজিট আছে, এবং কেউ হয়তো কোনো কোম্পানিতে চাকরি করে টিডিএস আসছে না বা টিডিএস জমা হয়নি, বিভিন্ন ধরনের কিউরিওসিটি এবং কোয়ারিজ নিয়ে আমাদের কাছে আসে। এবং এর প্রধান, আমরা যখন সিস্টেমটাকে অ্যাক্সেস করি এবং ব্যাংক থেকেও এই ব্যাপারে অবগত করছে যে তার প্যান কার্ডটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, যেটা প্রয়োজন ছিল। গভর্নমেন্ট প্যান কার্ড কারা মেনটেন করে এবং এই প্যান কার্ডের হিস্ট্রি সম্পর্কে একটু ছোট্ট করে আমি বলে দিই। প্যান কার্ড হচ্ছে গভর্নমেন্টের একটা ডকুমেন্টস, যেটাকে ইনকাম ট্যাক্স, যেটা আমরা বলি সিবিডিটি ডেটাবেস, মানে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বলে একটা ডেটাবেস হচ্ছে গভর্নমেন্টে। সেখানে কি হয়, ইন্ডিয়াতে যত সিটিজেন আছে তার ইনকামেবল এবং ইনকামটাকে ডিসক্লোজার করার প্যান কার্ড মেকানিজমটাকে ব্যবহার করা হয়। এবং ট্রেসিং এবং ব্যাপারটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি মেনটেন করার জন্য প্যান কার্ডের প্রচন্ডভাবে প্রয়োজন। এবং প্যান কার্ডের গুরুত্বটা আরো বেশি প্রয়োজন হচ্ছে যখন 2022-তে, মানে 2022 সালে গভর্নমেন্টের একটা সার্কুলার আসে, যেখানে গভর্নমেন্ট একটা রেভিনিউ লিকেজ আইডেন্টিফাই করে এবং সেই লিকেজটাকে মিনিমাইজ করার জন্য গভর্নমেন্ট প্রত্যেকটা সাধারণ মানুষকে নোটিফাই করে যে হচ্ছে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। সো আধারের একটা ইউনিকনেস কি আছে, যে আধার আপনার বায়োমেট্রিক আছে, ডেমোগ্রাফিক আছে, সমস্ত কিছু কোয়াইট ইউনিক। মানে আমি সারাবুদ্দিন আহমেদ, আমার সেকেন্ড পার্সন আর আধার নাম্বার আর হবে না। সেইটাকে ইউনিকনেসটাকে, মানে ইউনিকনেসের যে বেনিফিট, এইটাকে ম্যাক্সিমাইজ করার জন্য গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ নেয় যে যেখানে হচ্ছে আপনার প্যান কার্ডের সঙ্গেও আধার নাম্বারটা লিঙ্ক করতে হবে। সো অনেকেই করেছে, আমাদের করা ছিল, কিন্তু কাদের হয়নি। এই না হওয়ার পিছনে কারণটা কি? যাদের লিঙ্ক ছিল না তাদের মেইন কারণটা হচ্ছে, আচ্ছা কারণটা বলার আগে আমি আপনার দুটো প্রসেস বলি। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কাজটি করার জন্য, এটা কাজটি করে হচ্ছে পিপিপি মডেল, মানে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গভর্নমেন্ট এই কাজটি করে। যেরকম আপনার পাসপোর্ট করে হচ্ছে আপনার টিসিএস। পাসপোর্টের সমস্ত ব্যাক অফিস, এন্ড ওয়ার্ক, ইউজার ফ্রেন্ডলি যত কাজ আছে সেটা করে টিসিএস। আর পাসপোর্টের সঙ্গে সঙ্গে যেরকম প্যান কার্ড, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো এই প্যান কার্ডের দুটো সার্ভিস প্রোভাইডার আছে, একটা হচ্ছে এনএসডিএল আর একটা হচ্ছে ইউটিআই। এনএসডিএল রিসেন্টলি নাম চেঞ্জ প্রোটিন করেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট এটা জেনে রাখতে হবে যে প্যান কার্ডের দুইখানা সার্ভিস প্রোভাইডার আছে, যারা প্রপার ডকুমেন্টেশন, কিউসি, এভরিথিং, প্রসেসিং সমস্ত কিছু করে। এই দুটো কোম্পানি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ইউটিআই। তো মেইন প্রবলেমটা হচ্ছে, আগেকার দিনে কি হতো, উইথ ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড হয়েছে, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে প্যান কার্ড হয়েছে, তো সেইটার সঙ্গে কিছু অসামঞ্জস্য ছিল, যেটা হচ্ছে আপনার আধার ডেটাবেসে। তো এই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য গভর্নমেন্ট 2022 সালে একটা সার্কুলার আনলো, সিবিডিটি ডেটাবেসে একটা সার্কুলার আনলো, যে ইনিশিয়ালি আমাদেরকে রেকমেন্ড করা হয়েছিল যে যত প্যান কার্ড আছে তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে। আমরা যখন ফাইল করতাম, ফাইলিং প্রসেস বা ক্লায়েন্ট ইন্টারাকশনসে আমরা ওগুলো ফ্রি অফ কস্ট করে দিতাম। বাট বর্তমানে কি প্রসেস হয়েছে, বর্তমানে এটা গভর্নমেন্ট তারপরে একটু কড়াকড়ি ভাবে স্টেপ নেয়, যে এখন বর্তমানে যে কাজটা করেছে, যে 1 জুলাই 2023 সালের পর থেকে, গত বছর 1 জুলাইয়ের পর থেকে এটা 1000 টাকা পেনাল্টি হয়েছে। এবং যদি আপনি লিঙ্কেজ না করেন, সো প্যান কার্ডটাকে আপনি 26AS বা টোটাল প্রসেসে আপনি গিয়ে দেখবেন যে প্যান কার্ডটা অটোমেটিক ইনঅপারেটিভ হয়ে গেছে। এই ইনঅপারেটিভ হওয়ার পিছনে দুটো তিনটে কারণ আছে। একটা, লিঙ্কেজ নেই, আপনাকে লিঙ্ক করাতে হবে। দুটো হচ্ছে, আপনাকে কেউ টিডিএস টিসিএস আপলোড করছে, সেখানে একটা হিউজ পেনাল্টির ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে, আপনাকে এটা লিঙ্ক করাতে হবে। থার্ড অপশন হচ্ছে, গভর্নমেন্ট ইজ ভেরি মাচ স্ট্রিনজেন্ট, যে রেভিনিউ লিকেজটাকে মিনিমাইজ করার জন্য আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করাটা অত্যন্ত বাধ্যতামূলক, এবং এটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে। তো সাধারণ মানুষ, তারাতে যখন আমরা পরামর্শ দিই যে আপনার 1000 টাকা লিঙ্ক করাতে হবে, তখন তারা একটু ভাবনা চিন্তা করে যে আজকে না কিছুদিন বাদে করব। এর মধ্যে আরেকটা সাজেশন চলে আসছে, যে একটা, যারা কিনা এই ব্যাপারে কিছুটা অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেস বলে এটা নেগেটিভ অ্যাওয়ারনেস, যেটা কি করছে, যে তারা এরকম একটা সাজেশন দিচ্ছে যে আপনি কেন 1000 টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করবেন, বরঞ্চ আপনি 107 টাকা দিন আর আপনার আধার কার্ডটা দিন, আমরা নতুন প্যান কার্ড জেনারেট করে দিচ্ছি, হুইচ ইজ রিয়েলি গুড। এবং আমার এরিয়াতে কোয়াইট রিসেন্টলি আমি অবজার্ভ করছি যে প্রচুর ডাবল প্যান কার্ড আসছে। ইনিশিয়ালি আমরা বছরে একটা দুটো কেস পেতাম যেখানে ডাবল প্যান কার্ড ছিল এবং একটু
এটা বেশ ক্রিটিক্যাল ছিল প্রসেসটা। এখন দেখছি মানুষ সমস্ত এই ডবল প্যান কার্ড জেনারেট হয়েছে। তো ডবল প্যান কার্ড জেনারেট হলে আপনার কি কনসিকুয়েন্স থাকে, যেটা হচ্ছে আপনি কোনো সময় লোন প্রসেসিং এ গেলে তো ডুপ্লিকেসি অফ প্যান কার্ডের জন্য আপনাকে এটা নেগেটিভ প্রোফাইল হিসেবে বলা হয় এবং আপনাকে প্যান কার্ডটাকে সারেন্ডার করার জন্য বলা হয়। তো যে কোনো ভাবে গভর্নমেন্ট যদি এটা আইডেন্টিফাই করে আপনাকে পেনালাইজ করতে পারে, মিনিমাম পেনাল্টি সেখানে 10,000 রুপিস মতো আছে। সো আজকের দিনে দাঁড়িয়ে প্যান কার্ড আর আধার কার্ড যদি লিংক না করেন, সো এটা প্রপার ইনঅপারেটিভ এবং ইউ আর ডুইং সাম মিস্টেক, যেটা আগামী দিনে এর বড় ক্রিটিক্যালনেস হতে পারে এবং পেনাল্টিও অনেক বেশি হিউজ। বিজনেসম্যানদের ক্ষেত্রে আরো বেশি পেনাল্টি দিতে হতে পারে। তো বেটার এটাকে মিনিমাইজ করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার আধার কার্ডের সঙ্গে যদি প্যান কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি প্রথমে প্যান কার্ডটাকে কারেকশন করুন, কারেকশন করার পরে লিংক করে নিন, which is very easy এবং কোয়াইট 5 to 10 ডেজ এর মধ্যে এটা কমপ্লিট প্রসেস করা যায়। যারা ডবল প্যান করছে তাদের কি করতে হবে, তাদের করণীয় কাজ হচ্ছে, আমি ছোট করে একটা বলে দিই, কেন এটা আমরা আগে করতাম, এখন ক্রিটিক্যালি ইটস ভেরি স্ট্রিনজেন্ট প্রসেস হয়ে গেছে। তো এটা আপনাকে অন্যভাবে করতে হবে। অন্যভাবে আমি আপনাকে 4টে ডিপার্টমেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে সবই কলকাতা সেন্ট্রালাইজড আছে এবং কলকাতা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টে দিকে 4খানা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে। যেমন হচ্ছে আপনার, আমি বলে দিই লোকেশন অনুযায়ী আপনি যদি বলেন, একটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। তো কলকাতা লোকেশনে আমাদের যত ইনকাম ট্যাক্স 4খানা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লোকেশন অনুযায়ী, এটা ব্রিটিশ পিরিয়ডের কনসেপ্ট, যেটা হচ্ছে আপনার রুবির পাশে, রুবি যে পাসপোর্ট আছে তার ঠিক উল্টো দিকে হচ্ছে আইগার ভবন পূর্ব, ইস্ট, আইগার ভবন পশ্চিম, যেটা হচ্ছে টিপু সুলতান মসজিদের কাছে। এটা এখন একটা রিসেন্ট হেরিটেজ বিল্ডিং বানিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এবং উত্তরে হচ্ছে উত্তরাপন, আপনার বিদেশ সঞ্চার নিগমের অফিস আছে ওখানে উল্টাডাঙ্গার কাছে। আর এটা হচ্ছে দক্ষিণাপন, এটা হচ্ছে আপনার ঠাকুরিয়া ব্রিজের কাছে। সো আপনার আয়কর ভবন পূর্ব, আয়কর ভবন পশ্চিম, উত্তরে হচ্ছে উত্তরাপন আর দক্ষিণে হচ্ছে দক্ষিণাপন, এই 4টে ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের যে টপ অফিসার থাকে তাকে প্রথমে আপনাকে, আচ্ছা অ্যাড্রেস করার আগে, চিঠিটা লেখার আগে আপনাকে প্রথমে যেতে হবে, একটা গভর্নমেন্ট এখন কি করেছে, এএসকে বলে একটা সুন্দর একটা ডিপার্টমেন্ট করেছে। সাধারণ মানুষ এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে একদম আরো ক্লোজলি দেখার জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে এএসকে বলে একটা ডিপার্টমেন্ট, আপনি যে কোনো ধরনের কোশ্চেন আনসার আপনি তাদেরকে দিতে পারেন, ওইতে আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, ডকুমেন্টসটা তারা আপনাকে প্রপারলি গাইড করবে, কিন্তু হেল্প করবে। যেটা হচ্ছে আপনি প্রত্যেকটা দপ্তরে এই ডিপার্টমেন্টে যাবেন, এএসকে ডিপার্টমেন্টে গিয়ে আপনি দুটো প্যান কার্ড এবং আপনার আধার কার্ডটা দেবেন। দেওয়ার পরে ওরা মেইনলি আপনাকে কিভাবে গাইড করবে যে কোন সিআইটির আন্ডারে আছে প্যান কার্ডটা এবং কোন ওয়ার্ড অফিসারের আন্ডারে আছে, মানে ওয়ার্ড অফিসার বলতে চার্জ অফিসার, মেইন হচ্ছে চার্জ অফিসার। মনে করুন আপনার প্যান কার্ড উত্তরাপনে আছে, যারা নর্থে মানে নর্থ 24 পরগনা যারা বসবাস করে তাদের বেশিরভাগ সমস্ত প্যান কার্ডের চার্জ অফিস হচ্ছে উত্তরাপন। তো মনে করুন আপনি উত্তরাপনে গেলেন, এখন আপনি ডবল প্যান কার্ড করেছেন, কেউ আপনার ভুল করে প্যান অ্যাপ্লিকেশন করার সময় আপনার ইস্টের আন্ডারে আপনার প্যানটাকে অ্যাসাইন করেছে, কেন তাদের প্রপার নলেজ নেই, প্যান কার্ড করে দিয়েছে, সেটা আপনার এই সিআইটির আন্ডারে আপনাকে রিকোয়েস্ট করতে হবে এবং এখানে যে ওয়ার্ড অফিসার আছে তাকে গিয়ে প্রথমে আপনার এই সিআইটি কে রিকোয়েস্ট করতে হবে যে আপনার অফিস থেকে, এই অফিসারকে রিকোয়েস্ট করতে হবে যে আপনার অফিস থেকে এই প্যান কার্ডটিকে সারেন্ডার করে নর্থে অ্যাসাইন করুন। এই অ্যাসাইনটা করলে যখন এখানে চার্জ অফিসারের কাছে এই প্যানটি হ্যান্ডওভারে চলে আসবে যে আমার নাম সারাবুদ্দিন আহমেদ, আমার প্যান কার্ড, দুখানা প্যান কার্ড এখানে চলে এসছে এই চার্জ অফিসারের আন্ডারে, তখন ওই চার্জ অফিসার আপনার সিভিল রিপোর্ট চেক করে, আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড চেক করে, যেটা প্রয়োজন এবং যেটা সঠিক মনে করবে বা আপনার পরামর্শ নিয়ে তারা একটাকে ডিলিট করবে এবং একটাকে অ্যাক্টিভ করবে। এই হচ্ছে প্রসেস। তবে আমি আপনাকে সবসময় রিকোয়েস্ট করবো যে আপনারা
ফিজিক্যালি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভিজিট করুন, কোনো অসুবিধা নেই। আপনি একদম সাধারণ ভাষায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে টপ অফিসার থেকে প্রিন্সিপাল কমিশনার তাকে অ্যাড্রেস করে আপনাকে লিখতে হবে টু দি প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, উত্তরাপণ হলে উত্তরাপণ, দক্ষিণাপণ হলে দক্ষিণাপণ, এখানে পূর্ব হলে বা পশ্চিম হলে সেখানে আপনি অ্যাড্রেস করে লিখবেন যে আমার প্যান কার্ড ভুলবশত এইভাবে অ্যাক্টিভেট করে ফেলেছি। তো যেটা আপনাকে আপনার প্রয়োজন মতো আপনি জানাবেন যে কোনটাকে সহজ হবে এবং কোনটাকে ক্যান্সেল করে। তো এই আমি শুধুমাত্র একটা জিনিস বলবো, এই 1,000 টাকা বাঁচানোর জন্য বা প্যান কার্ড কারেকশনের জন্য আপনারা এই ধরনের মানে মানে অ্যাক্টিভিটি গুলো মানে করবেন না বা কোনো উপদেশ দেবেন। উপদেশ একটাই নেবেন, যেটা হচ্ছে আপনার প্যান কার্ড কারেকশন করে সেটা আধার নাম্বারের সঙ্গে লিংক করা। আর সেকেন্ড থিং হচ্ছে, যদি আমাদের কাছে যদি আপনার কোনো পরিচিত এমন কেউ হয়ে থাকে যে প্যান কার্ড করেছিল, হারিয়ে গেছে, প্যান কার্ড কোনো এক সময় করেছিল, প্যান কার্ড অ্যাপ্লিকেশনে 49A বা অন্যান্য ফর্মে যদি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে থাকে এবং সেই প্যান কার্ডটা আজকের দিনে জানে না যে কিভাবে প্যান মানে সেই নাম্বারটা জানে না, আমাদেরকে আসবেন আমাদের অফিসে বা আমাদের যে কোনো ভাবে আমাদের টাচে আসলে মানে আমাদের অফিসে কোনোভাবে কন্ট্যাক্টে আসলে আমরা সেই প্যান কার্ডটি তাদেরকে প্যান নাম্বারটি জানিয়ে দেবো এবং প্যান নাম্বারটিকে ফিজিক্যালি রিসিভ করার জন্য তার প্রসেস আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবো।